আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন এই মতো নবী বলেছেন, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক, তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, হাজি মাওলানা বিয়ে তো করবো, কিন্তু স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবো, তো কিভাবে সংসারটা কাটতে হবে? স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবো যে মাওলানা, তো কিভাবে আমাকে জীবনটা কাটতে হবে? কোনোদিন জিজ্ঞাসা করেছেন? কোনোদিন করবেন না কো। এ আমার যুবক ভাইয়েরা শুনে নেন, যাদের বিবাহ হয়েছে হয়েছে, আর যার বিয়ে হয়নি রে যুবক তো শুনে নাও। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি নতুন বিয়ে করবে, তোমার স্ত্রীটাকে যখন তুমি বাড়ির ভিতরে নিয়ে আসবে রে উম্মত, বাড়ির ভিতরে নিয়ে আসার পর যেদিন তোমার প্রথম বাসর রাত হবে, প্রথম ঘর দিবি, যেদিন তোমার প্রথম বাসর ঘর হবে, বিবির কাছে যখন তুমি যাবে, সালাম দিয়ে তুমি বিবির রুমে ঢুকো। এবার সালাম দেওয়ার পর বিবির বিছানায় তুমি বসে যাও। তারপর রাসূল বলেছেন, উম্মত তোমার বিবির পাশে বসে তোমার বিবির কপালের উপরে যে চুল রয়েছে, এই 3-4টা চুলগুলোকে তুমি ধরে নাও, আর ধরার পর এখানে একটা দোয়া পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়া পড়েছেন? এটা পড়েনি? হ্যালো গেল করতে পাশে রাত করতো, হ্যাঁ জি না, দোয়া পড়িতে হবে। এবার যখন দোয়া হয়ে গেল, এবার বিবির সাথে প্যার মহব্বতের কথা শুরু করে দেন। আপনি ভালো মন্দ কথা বলেন। এবার কথা বলতে বলতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তোমার বিবির সাথে তুমি মিলন করবে, তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, তোমার বিবির সাথে তুমি সহবাস করবে, তখন তোমাকে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। যেমন তুমি মসজিদে ঢুকবে তো দোয়া আছে, পায়খানাতে যাবে দোয়া আছে, নতুন কাপড় কিনবে দোয়া আছে, খানা খাওয়ার দোয়া আছে, খানা থেকে পরের দোয়া আছে, ওযু করতে বসার দোয়া আছে, ওযু করে ওঠার দোয়া আছে। এই মতো নবী বলেছেন, উম্মত যখন তুমি তোমার বিবির সাথে মিলন করবে তখন একটা দোয়া আছে। কি দোয়াটা? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়া পড়ার পর রে যুবক, তোমার বিবির সাথে তুমি মিলন করবে। এবার যদি বলেন, মাওলানা দোয়া তো আমি জানি না, বিনা দোয়াতে যদি বিবির কাছে আমি চলে যাই, বিনা দোয়াতে যদি বিবির সাথে মিলন করি, তাহলে কি আমার ক্ষতি হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করে নাও, যদি বিনা দোয়াতে বিবির কাছে তুমি চলে যাও, তাহলে তুমি জয়বার তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করবে, মিলন করবে, তোমার সাথে সাথে তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। তুমি যতবার বিনা দোয়াতে যাবে, অতবার তোমার বিবির কাছে শয়তান চলে যাবে। এবার বলেন মুসলমান, আমার স্ত্রীর কাছে যদি কোনো লোক চলে যায়, আপনার স্ত্রীর সাথে যদি কাছে কোনো লোক চলে যায়, চোখে দেখতে পেলে তাকে ধরা পড়ে যায়, তারপরে বিচার করব, জরিমানা করব। কিন্তু মুসলমান, শয়তান কত বড় দুশমন, যাকে তাকে চোখে দেখতে পাই না বলে আমরা কোনো পারোয়া করি না। এই জন্য নবী বলেছেন, উম্মত বিবির কাছে যাওয়ার আগে আগে তোমাকে একটা দোয়া পড়তে হবে। ওই দোয়াটা যতক্ষণ না শিখবে, না পড়বে, ততক্ষণ তুমি যদি তোমার বিবির সাথে তুমি মিলন করে নাও, তাহলে বন্ধুরা আল্লাহ রাসূল বলেছেন, যতবার বিবির কাছে যাবেন আপনার সাথে সাথে শয়তান চলে যাবে, শয়তান যাবে। ভাই মুসলমান, এগুলো আমরা শিখবো না, আমরা শিখবো কি? মাকে লাগালছি, পোকা লেগে গেছে, হ্যাঁ দাদু চাচা শালা কোন যে ভুট্টা লাগালছি, পোকা লেগে গেছে, গাছ লাল লাল হিচ্ছে, কি ওষুধ করতে হবে?
ধান লাগালছি, ধান মিটমিট করছে, টিম টিম করছে। হ্যাঁ চাচা কিংবা ভাই, ধান কিন্তু খুব বিটটা মারে না, কি করতে হবে এগুলা শিখবো। শরীয়ত আমরা শিখবো না। আর একটু আগে চলেন, একদিনকার ঘটনা। আল্লাহর নবী নিজের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাতের বেলাতে কোন ঘুরতে চলে গেছেন, ময়দানে মাঠের দিকে ঘুরতে গেছেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, নবীজি একটা কথা বলবো আপনাকে। তো বলছে কি কথা? বলছে আজ দৌড়াদৌড়ির মোকাবিলা করব আপনার সাথে। কে বলছেন? মা আয়েশা নবীর স্ত্রী বলছেন, নবীজিকে আজ আপনার সাথে দৌড়াবো। যে আমি হলাম আপনার স্ত্রী, আপনি হলেন আমার স্বামী, তো দুজনা দৌড়াবো। ধরেন যে এটা রহিমারি মাদ্রাসা নাকি, আর এখান থেকে ধরেন আশেপাশের একটা কোনো জায়গার নাম বলেন, চামাপাড়া মনে করলেন, ফাঁক ময়দান। তো বলছেন যে এই মাদ্রাসা থেকে চামাপাড়া পর্যন্ত দৌড়াবো। তো কে আগে দৌড়াইতে পারছে? আপনি দৌড়াইতে পারছেন কি আমি দৌড়াইতে পারছি? দৌড়াদৌড়ি শুরু করেন। তো যদি আপনার উপরে স্ত্রী যদি কোনো ডিমান্ড করে দেয় তো তাকে পুরানা করতে হবে। তো আল্লাহ রাসূল বলছেন যে ধর পাগলি, কি দৌড়াইবে? যে না, দৌড়াইতে হবে আপনাকে, দৌড়ান। এবার চিনহার গাড়ি দিলেন, ঝান্ডা গাড়ি দিলেন এখানে, আর ওইখান পর্যন্ত দৌড়াইতে হবে। এবার দৌড়াইতে শুরু করলেন। আল্লাহ নবী দৌড়িয়ে যাচ্ছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাথে দৌড়াচ্ছেন। দৌড়াতে 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 সুবহানাল্লাহ, আমার নবী হেরে গেলেন, মা আয়েশা কিন্তু জিতে গেলেন। নবী হেরে গেলেন, আর কে জিতলেন? ভালোবাসা স্ত্রী। এবার তখন মা আয়েশা বলছেন, দেখলেন আমাকে পারবেন না আপনি, জিতে নিলাম আমি, আপনি হেরে গেলেন। এই যুগে যদি আমরা পুরুষ হতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ, তুমি জিতে খুব বড় মানুষ হয়ে গেছো, খুব তুমি বড় কাম করে দিয়েছো, এমন করে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম নাকি। কিন্তু নবী যে মুচকি মেরে হাসা বলছেন, বিবি রে হ্যাঁ হ্যাঁ তুমি জিতেছ, আমি হেরে গেছি। দিলখান কত বড়। এইবার থাকতে 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 কিছুদিন পর, হয়তো 6 মাস পর, বছর পর, আবার কোনো কাজে কাবে নবী ওখান দিয়ে চলে যাচ্ছেন। মা আয়েশা কিন্তু সাথে আছে। এবার নবীজি বলছেন, আয়েশা রে আজকে তোমাকে একটা কথা বলবো রে বিবি। বলছে, স্বামী গো কি বলবেন বলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা 1 বছর আগে এই জায়গাতে আমি তুমি দৌড়ের মোকাবিলা করেছিলাম। আয়েশা রে ওই দিন তুমি জিতেছিলা, আমি নবী হেরে গেছিলাম। বিবিরা আজকে দেখি দৌড়াও তো, দৌড়ের মোকাবিলা করো, দুজনের মধ্যে কে জিতছে কে হারছে। মা আয়েশা বলছেন, সেদিনও আপনি হেরেছেন, আজও হারবেন, আমাকে পারবেন না আপনি। তা আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা দৌড়াও তো দেখি। যেমন যেমন বয়স কাটবে তেমন তেমন মহিলাদের গতর শরীরটা ভালো হয় না, ভারী হয় না, হয় না? ভারী হয়। এবার দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন, দৌড়াতে 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 এবারে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেলেন, মা আয়েশা কিন্তু এবার হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে 1 বছর পূর্বে এই ময়দানে তুমি আমি দৌড় লাগালছিলাম, সেদিন তুমি ফার্স্ট হয়েছিলে, আমি হেরে গেছিলাম। আর আজকে আমি নবী জিতে নিলাম, তুমি হেরে গেছো। আমরা স্বামী স্ত্রী দুইজনে বরাবর হয়ে গেলাম। আজ থেকে কেউ বলতে পারবো না যে তুমি হেরেছো আমি জিতেছি। আজকে আমরা দুইজন একবারে সমান হয়ে গেলাম। এই জন্য বলবো মুসলমান, এই মাঝে মাঝে যদি স্ত্রীর স্বামীতে দৌড়ের মোকাবিলা করতে চাই তো দৌড়াইতে পারেন, তবে গাঁর ভিতর দিয়ে দৌড়াইতে লাগেন না। না তো লোক কবে সালের কে মাথা পাগলা হয়ে গেছে, কেন দৌড়াইছে রে? হ্যাঁ, সময় দেখে দৌড়াইতে হবে, টাইম দেখে দৌড়াইতে হবে, ফাঁকা ময়দানে যেতে হবে। এই মতো সুবহানাল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই একদিন খাইতে বসছেন। ওর সাথে একটা বেটা আছে, ওর বেটা আর ওর স্ত্রীটা রুটি দিয়েছেন তাকে। রুটিটা পুড়া রুটি, এরকম কোনো কামে কাজে হয়তো মা খালারা রুটি বানাতে পুড়ে যায় না, রুটি হয় কি হয় না, রুটি পুড়ে গেছে, খেতে দিয়েছে। তো মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই উনি আর ওর বেটাটা খেতে বসেছেন। তো আর স্ত্রীটা রুটি দিচ্ছেন, তখন প্রথমে ভুল স্বীকার করছেন যে স্বামী গো রুটিটা আমার পুড়ে গেছে, মনে কিছু নিবেন না। তো মাওলানা আবুল কালাম আজাদ বলছেন যে না 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 কোনো নাই। রুটি খাওয়া দাওয়ার পর তখন বলছেন, আর ওর ছেলেটা বলছেন যে আজ তো আমার মার পরে কিন্তু রাখবেই, রুটি যে চলে গেছে আজ রাখবে। তো মাওলানা আবুল কালাম আজাদ রুটি খাওয়ার পর বলছেন বিবিকে ডাক দে, কত সুন্দর রুটি বানাল সাইজি, আজকের মনে হয় মতন রুটি কোনোদিনই মজাদার হয়নি, খুব মজা লাগলো রুটি খেতে। এবার তো শেষ হয়ে গেল, ওর ছেলেটার মন খারাপ যে কথা তো উল্টে হয়ে গেল এখানে। এবার রাতে ছেলেটা বিছানায় ঘুমাইতে যাবে, তখন এসারের পর ওর বাপের সাথে দেখা গেছে।
এবার বলছে আব্বা গো, এ আমার দয়ার আব্বা জানে একটা কথা আমি বুঝতে পারলাম না। বলছে বেটা রে কি কথা? বলছে আব্বা গো, রুটি জ্বলে গেছে, রুটি ছাই হয়ে গেছিল, তবে রুটি খাওয়ার পর আমি ভাবলাম আমার মাকে আপনি ডাঁটবেন, মায়ের পর আপনি রাগ করবেন, কিন্তু আব্বা গো রুটি খাওয়ার পর মায়ের আপনি এত তারিফ কেন করলেন, মায়ের দিলখান হিম্মত কেন বাড়িয়ে দিলেন? এবারে মাওলানা আবুল কালাম আজাদ বলছেন, আরে আমার কলিজার টুকরা শোন বেটা রে, দুনিয়াতে এমন কিছু কাজ আছে রে বেটা, খারাপ থাকতে গেল সেটাকে ভালো নিয়ে চলতে হবে। আজ তোর মার রুটি জ্বলে গেছে, তোর মার রুটি পুড়ে গেছে, আমি যদি এই টাইমে এ সময়তে বলতাম বিবিরে তুমি কেমন করে রুটি বানালছো, তোমার রুটি কেনে জ্বলে গেছে, আমি তো এক টাইম খাইতাম, খায়া হয়তো 1 ঘন্টা বাদ রুটি হজম হয়ে যাবে, কিন্তু কথাটা বলার কারণে তোর মার কলেজাতে থাকার মতো নয়। একটু যদি নুন বেশি হয় তাও মারবো, একটু কমে যায় তাও মারবো, আর কিছু যদি হয়ে যায় তাও মারবো। কথাতে কথাতে আমরা মারি কি মারি না? এই আমার ভাইরা শোনেন, একদিন নবী বসে আছেন, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস, সাহাবা কেরামকে বলছেন সাহাবীরে তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। কিছু লোকের সাহাবী নবী নাম নিয়ে নিলেন, সব তৈয়ার হয়ে গেলেন, ঠিক আছে নবীজি যাব, আমি যাব, অমুক যাব, অমুক যাব। এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোমরা লড়াইয়ের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে চলে যাবে রে সাহাবী, কে জানি তোমরা আর ঘুরতে পারবে কিনা বাড়িতে, তোমাদের জীবনটা আর বাঁচবে কি বাঁচবে না, এই জন্য তোমরা বাড়ির ভিতরে চলে যাও, নিজের মায়ের সাথে সালাম কালাম তোমরা করে নাও, বিবির সাথে তোমরা সালাম কালাম করে নাও, ছেলে মেয়ের মুখখানা দেখালাও, আর বিদায় সিদায় করে তোমরা জিহাদের ময়দানে চলে যাও। যখন এই কথাটা বললেন, একজন সাহাবী নবীকে বললেন, আইয়ুন নিসাই খায়র। আল্লাহ রাসূল গো, জমিনের উপরে কোন নারীটা বেশি ভালো, জমিনের উপরে কোন মহিলাটা বেশি নেককার, জমিনের উপরে কোন আল্লাহওয়ালি মহিলাটা আল্লাহর কাছে বেশি ভালো? আল্লাহ রাসূল বললেন, মহিলা, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মহিলার মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মহিলাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্যারি ভালো। কয়টা গুণ? কয়টা গুণ ভাই? 3খানা। 1 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, যখন মহিলারে তোমার স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, যখন তোমার স্বামী স্কুল থেকে, মাদ্রাসা থেকে, দোকান থেকে, বাড়িতে যখন ঢুকবে, তোমার স্বামীর দিকে যদি একটু তুমি 10 গ্রামের মুচকি হাসি দিয়ে তোমার স্বামীকে খোঁজ করতে পারো, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা জমিনের ওপরে সব থেকে বেশি ভালো। 1 নম্বর, স্বামী যেমনই বাড়িতে ঢুকলো একটু 10 গ্রামের মুচকি হাসি দিয়ে দিলে, যদি বিবির হাসি পেলাই সুবহানাল্লাহ, সারা দিনকার খাস্তানা দূর হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ। কিন্তু ভাই আপনারা যখন বাড়িতে ঢুকবেন তো পাউরুটির মতন মুখখানটা ঢুকেন না, আপনারও মুখখানটা একবারে খুব এরকম থাকা চাই যে আপনার মুখখানটা দেখে স্ত্রী যাতে একবারে খুশি হয়ে যায়, না হলে এরকম না হয় ও হাসবে আর আপনি এমন জায়গা ঢুকবেন যে হ্যাঁ তোকে হাসি লাগছে, আমি বাড়িতে ঢুকে আছি, কত একবারে হাড্ডি ভাঙা কাজ করে বাড়ি থেকে আইনো আর তুই মানে কি আমাকে দেখে হাসছিস, এরকম না হয়। ভাই মুসলমান, শেষ কথা, সব কথা বলতে পারবো না আজকে। সাহাবে কেরাম চলে গেলেন নিজের বাড়িতে দেখাশোনার জন্য। একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আর স্ত্রীর নাম কি? জোরে বলেন। বিবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন। ঢোকা পর বিবিকে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়া বাড়িতে ঢুকলেন। এইবারে বিবিকে বলছেন, বিবি রে, আমি জিহাদের ময়দানে চললাম, আমি যুদ্ধের ময়দানে চললাম, নবীজি আমার নাম নিয়েছে বিবি রে, আমি জানি না আর ঘুরতে পারবো কি পারবো না, আমার আল্লাহ হায়াত দিবেন কি দিবেন না আমি জানি না, তবে বিবি রে একটা কথা তোমাকে বলবো, তুমি আমাকে মাফ করে দাও। স্বামী ইসলামে যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হক আদায় করতে আমার কোনো কমি হয়ে
থাকে, বিবি রে তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা আপনি বলেন, আপনি যখন দিল্লি পাঞ্জাব যাবেন, আপনার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, ওরাকে কোলে নেবেন না নেবেন না? হ্যাঁ না বলেন, নেবেন না নেবেন না? আপনি ধরেন দিল্লি পাটনা যেছেন, ছেলেটাকে আদর করবেন না করবেন না? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবেন বিদেশে, বাড়িতে ওর একটা ছেলে ছিল, তার নাম হলো উমাইর, 7-8 বছরকার ছেলে। তা আবু তালহা বলছেন, বিবি আমার কলিজার টুকরা উমাইর কই, একটু তাকে দেখবো, কই আমার কলিজার টুকরাটা। যখন এ কথাটা বলা, বিবি রমেশা বলছেন, স্বামী গো আমার কলিজার টুকরা সন্তান উমাইর জ্বর হয়ে গেছে, বেমার হয়েছে, শরীরটা গরম হয়ে আছে, তাকে রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। ওই যে দেখেন ঘরের ভিতরে স্বামী গো শুয়ে আছে, হিলাডলা করে না। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের গায়ে হাত দিলেন, দোয়া দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। বেটারে থাকো, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে শেফা দেয়। বিবি তুমি আমাকে মাফ করে দাও। এই সালাম কালাম নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। এই সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে চলে গেলেন সফরে। থাকেন থাকেন থাকেন, কতদিন থাকলেন আল্লাহ জানে। এবার বাড়িতে ঢুকবে, আবু তালহা চিঠি লিখছেন বিবিকে। আজকে মোটামুটি ধরেন যে 15-20 বছর থেকে মোবাইল হয়েছে নাকি, তার আগে চিঠিতে গল্প স্বল্প হয়তো। বিবিকে চিঠি লিখছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে ঢুকছি। কেন? আপনারাও বলছি, দিল্লি গেছেন, পাটনা গেছেন, বিদেশে খাটতে গেছেন, বাড়ি যেদিন ঢুকবেন তার 1 দিন 2 দিন আগে বিবিকে ফোন করেন, বিবি রে বাড়িতে আসছি, আমি বাড়িতে ঢুকছি। কেন? আল্লাহ রাসূল বলেছেন, যদি মহিলা নেককার হয়, মহিলাটা যদি জ্ঞানী হয়, মহিলাটা যদি দিনদার হয়, ফোন করতে মাত্র বুঝবে আল্লাহ রে আমার স্বামী আমাকে ফোন করেছে কেন, যে আমি 2 দিন পর আসছি। এবার আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার স্ত্রীর কুনি গলা বড় থাকে আর তোমার স্ত্রী নেককার হয়, কুনি গলা কেটে ছোট করবে। তোমার স্ত্রীর যদি বগলে চুল থাকে, চুল গলা সাফ করে নেবে। আল্লাহ রাসূল বলেছেন, আরো প্রাইভেট জায়গাতে যেগুলো চুল হয় তোমার জন্য সাফ করে রেডি হয়ে থাকবে, তোমার জন্য সুন্দর হয়ে মেকআপ করে থাকবে, তোমার জন্য সুন্দর জামা কাপড় পরে থাকবে। একবারে তুমি যখন এসে তোমার স্ত্রীকে দেখবে, তোমার মনটা খুশ হয়ে যাবে, মনটা ভরে যাবে। আর যদি আপনি ফোন করলেন না, হঠাৎ করে বাড়ি চলে এলেন, দেখছেন আপনার স্ত্রীটা গোবর তুলছে, ছাই তুলছে, কিংবা কালি ঝাড়ি সাফ করছে, আপনি কি বলবেন? লাল দেখে কেমন লাগছে একবারে, হ্যাঁ এতদিন পর বাড়ি এনো, বাড়িতে এসে দেখতে গেলে মনটা খুশি হবে। তেমন হয় এই শরীরটা পাটের জাগের মতন বোকা 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 দুর্গন্ধ করছে, মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য বাড়িতে আসলে গেলে ফোন করে আসবেন। খায়ের যা হোক, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমি আজকে তোমাকে চিঠি লিখলাম, বিবিরে আমি সামনে 20 তারিখ আমি বাড়িতে আসবো। এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এবার বাড়িতে আসতে আছেন সন্ধ্যা লাগতে যাচ্ছে। এই যে আপনাদের এলার্পি চক আছে নাকি, ধরেন যে এলার্পি চক পর্যন্ত চলে এসেছে। ওরে আল্লাহ, এলার্পি চক পর্যন্ত এসেছে, স্বামী এখন বাড়িতে ঢুকবো আছে। এরকম টাইমে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা উমাইর, যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছেলেটা কিন্তু মারা গেলেন। কলিজার টুকরা ছেলে সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। এবারে বিবি রমেশা মনে মনে চিন্তা করছেন, রব্বুল আলামিন এদিকে আমার ছেলে মরে গেল, বাড়িতে আল্লাহ আমি কেমন করে থাকবো। এদিক থেকে আমার স্বামী বাড়িতে ঢুকছে, বিদেশ থেকে বাড়িতে ঢুকছেন। আল্লাহ তোমার নবী বলেছেন, ওই মহিলাটা সব থেকে হলো নেককার, ওই মহিলাটা হলো সব থেকে আল্লাহওয়ালি, ওই মহিলাটা হলো সব থেকে সলেহা জায়েদা আবেদা। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে একটু নজর করে স্বামীর মনটাকে খুশি
খুশি করে দিবে। ওই মহিলা সব থেকে হলো নেককার। আল্লাহ গো, এদিকে আমার স্বামী বাড়িতে ঢুকছে আর আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ এখন কি করব? ছেলেকে দেখে আমি হাউমাউ করব, ছেলের পাঞ্জরে থাকবো, কিংবা আমার স্বামীর জন্য আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ কি করব আল্লাহকে যে বলতে পারি না। এ আমার মায়েরা খালারা শুনলেন কেমন বিবি রমেশা ছিলেন। মনে মনে চিন্তা ভাবনা করে বাড়ির যত লোক ছিল সমস্ত লোককে এক জায়গাতে বিবি রমেশা জমা করে দিলেন। জমা করে দেওয়ার পর এবারে বিবি রমেশা বলছেন, ও বাড়ির লোকেরা তোমরা শুনে নাও, আমার স্বামী 1 ঘন্টা পর 2 ঘন্টা পর বাড়িতে আমার ঢুকছে, এদিকে আমার ছেলে মরে আছে। খবরদার এই আমার ছেলের মরার খবর আমার স্বামীর কানে তোমরা দিবে না। আমার স্বামীকে তোমরা মরার খবরটা তোমরা বলবে না যতক্ষণ পর্যন্ত আমি না বলবো। সময় আসতে গেলে আমি নিজেই বলে দিব। আমার বলার আগে খবরদার মৃত্যুর খবর আমার স্বামীর কানে দিও না। বাড়ির লোককে মনে করে দিলেন। ছেলেটাকে বিবি রমেশা একটা রুমে ঘরের ভিতরে সুন্দর করে ঢেকে দিলেন। আর যেইভাবে নিজের স্বামীর জন্য রেডি হইতে হয় রেডি হয়ে আছে। এবার রাতের বেলাতে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকলেন, বিবিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বাড়িতে ঢুকলেন। বিবি রমেশা স্বামীর জন্য পানির ইন্তজাম করে দিলেন, গা হাত ধোয়া মুখ ধোয়া যা হওয়ার ছিল করলেন। এবারে বিবি রমেশা স্বামীকে খাবার দিয়েছেন। আমার স্বামী কয়েকদিন থেকে মনে হয় না খেয়েছে, নাকি খেতে পায়নি। বাড়িতে যা ছিল সামনে খাবার দিয়েছেন, এবার খেতে যাবেন। এমনি সমাতে মুসলমান আবু তালহা বলছেন, বিবিরি ওই যে আমি যখন বিদেশে যাই আমার কলেজার টুকরা উমাইরকে এক নজর আমাকে দেখিয়ে দাও, কেমন আছে আমি দেখবো। বিবিরে আমার ছেলের শরীরটা এখন কেমন আছে? বিদেশে যাওয়ার সময়তে আমার ছেলেটা অসুখ ছিল, বেমারি হালাতে ছিল, আমি ছেড়ে গেলাম। আমার ছেলেটাকে ডাকো, আমি তাকে সাথে নিয়ে খাবো। আমার ছেলেটার কি অবস্থা আছে, কি হাল আছে একটু তুমি আমাকে জানিয়ে দাও। এই যুগেকার মা খালা যদি হয়তো হাও মা করে কাঁদতে শুরু করতো কি করতো না, সহ্যই করতে পারত না। একটা মেয়ে লোক, ওর খবর এসেছে কেউ যে তোমার অমুকজন মারা গেছে। এবার পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো পুরুষটাকে বলবে তাহলে তো দেখতে যাবে। ই কানতে কানতে আফলে তাফলে কানতে হালের ভেঙে চলে গেছে। ওর পুরুষটা হাল খাড়ো করে তখন বলছে, কি ব্যাপার রে, এই তো কোনোদিন মাঠে আসে না, আজ কি কারণে আসছে? তখন ও দূর থেকে বলছে যে কি ব্যাপার জি, কি হয়েছে তোমার? স্ত্রীটাকে বলছে। এবার তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের খেলা শাশুড়ির ফুফা শাশুড়ির বেটার ভাতিজা চাওর পেটের পোতা মারা গেছে। বলছে, ওরে সুবহানাল্লাহ, তুই যে একবারে আদম নবী পর্যন্ত মনে হয় ঠেকে দিলি রে, এত লম্বা তুই রিস্টা, কি বলছিস? বলছে, হালে মার বাপ তাড়াতাড়ি করে হাল বাইয়া বাড়িতে যাও, সন্ধ্যা বেলাতে ছাগল গালা গহিলে ভরিও, মুরগি গালাকে খুল্লাতে ভরা দিও বাজি হে। কানতে কানতে হুঁসারা হয়ে যায়, স্বামীকে বাজি কে বসে আছে। এই তো মা খালার অবস্থা। দেখবেন কেউ যদি মারা যায় সাই সুই করে কানবে, লাখে সর্দি নেই তাও একবারে সর্দি লাগে কানবে, এরকম ভাবে কানবে। কান্দে না কানতে হবে না গে মা। কেউ বাড়িতে মারা গেছে সবর করতে হবে, দোয়া করতে হবে, কারো দিকে আমি যাবো না। এইবারে মা খালারা ভাইরা শুনেন, আবু তালহার সামনে খানা পেশ করা হলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, বিবি রে আমার কলেজার টুকরা উমাইর কই? ওরে আল্লাহ, কত নেক কানা বেদা সাহেদা খাতুন বলছেন, স্বামী গো আপনার ওমায়ের আপনার কলেজার টুকরা এমন ঘুমে ঘুমিয়ে গেছেন গো স্বামী, আর সে ঘুম ভাঙবে না, আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন আপনার ওমায়ের আর ঘুম ভাঙবে না, সে ঘুমিয়ে গেছে আর তার ঘুম ভাঙবে না। আপনি খেলেন, উনি চলে গেছে, ঘুমিয়ে গেছে। হযরত আবু তালহা বুঝতে পারলেন না, মনে হয় ছোট ছেলে ঘুমিয়ে গেছে, সকালে গল্প সল্প করবো, জায়গা এখন কি জাগাবো। এবারে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। বিবি রমেশা নিজের স্বামীর জন্য বিছানা রেডি করে দিলেন। এবারে বিছানায় মিয়া বিবি দুইজন শুতে গেলেন। আল্লাহুস সামাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওরে আল্লাহ, আবু তালহা
আর বিবি রমেশা দুইজন বিছানায় আছেন। থাকতে থাকতে যেটা স্বামী স্ত্রীর কাজ, তাদের মিলন হইল, সহবাস হয়ে গেল। এই করে রাত কাটতে 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 ধরেন ফজরের টাইম যখন হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন টাইম হয়ে গেল, এবারে বিবি রমেশা বিছান থেকে উঠে বসে চোখ দিয়ে তার ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। বিবি রমেশার মুখখানা ভারী হয়ে গেছে। হযরত আবু তালহা বলছেন, বিবি রে কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না, তুমি গোটা রাত আমার সাথে কত খুশিতে খুশিতে কাটলে, হঠাৎ করে তোমার চোখে পানি দেখি তোমার মন খানা কেন ভারী হয়েছে, কি ব্যাপারটা তুমি একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারলাম না। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, একটা কথা আমার মনের ভিতরে ঘুরছে বলে আপনাকে বলবো, কেমন করে আমি বুঝতে পারি না। হয়তো কথাটা শোনার পর আপনি রেগে যাবেন, হয়তো কথাটা শোনার পর আমার পর আপনি নারাজ হয়ে যাবেন বিবিরি। স্বামী গো এই জন্য আপনাকে আমি কথাটা বলতে পারি না। আমার স্বামী যান, যদি আপনি অনুমতি দেন, যদি আপনি আদেশ দেন, তাহলে আপনার সামনে আমি কথাটা রাখবো। আবু তালহা বললেন, বিবিরে তুমি ভয় খায়ো না, তুমি ডরায়ও না, তোমার কথাটাকে তুমি খুলে বলো, বলো বিবিরে তুমি বলো। ওরে আল্লাহ, ও আমার ভাইরা খালারা দেখেন কত নেককার, কত জ্ঞানী মহিলা। এবার স্বামীকে বলছেন, স্বামী গো যদি আপনি কোনো মানুষের কাছে টাকা ধারলেন, যদি কোনো মানুষের কাছে গম ধারলেন, কোনো মানুষের কাছে ভুট্টা ধারলেন, এবার 10 দিন বলে নিলেন, 15 দিন বলে নিলেন, মাস বলে ধার নিলেন, এবার ধারের টাকাটা ওই ধারওয়ালাকে আবার ফেরত দিতে হবে না, হবে না, হবে না, হবে না? তো আবু তালহা বলছেন, কেমন কথা বলছো, যদি কোনো লোকের কাছে ধার নিতে ধার দিতে হবে, তাকে ধার বলে নিয়েছি তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন, স্বামী গো এই মতো গো স্বামী যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সন্তান দান করেছিলেন। আপনি যখন বিদেশে চলে যান, আপনি যখন বাহিরে চলে যান, যে বেমারির হালাত আপনি দেখে গেছিলেন, আল্লাহুস সামাদ আপনার বাড়িতে ঢোকার আগে, আপনার বাড়িতে আসার আগে আপনার ওই কলিজার টুকরা সন্তান ও মায়ের দুনিয়া থেকে চলে গেছেন, আর আমাদের ছেলে কিন্তু বেঁচে না। কেন হাদিসটা বললাম? এ আমার মায়েরা খালারা, সুবহানাল্লাহ, বিবি রমেশাকে দেখেন, স্বামীকে খুশ করার জন্য, স্বামীকে রাজি করার জন্য মৃত্যু ছেলেকে ঘরের ভিতরে ঢেকে রেখে দিয়েছে, কিন্তু স্বামী আমার যেন নারাজ না হয়ে যায়, স্বামীকে রাজি করার জন্য গোটা রাত খুশিতে খুশিতে স্বামীর সামনে কাটিয়ে দিলেন। কিন্তু হায় রে আল্লাহ, আমার মা খালার অবস্থা কেমন জানেন? স্বামীর কিভাবে তারা স্বামীর খিদমত করবে, স্বামীকে কিভাবে খুশি করবে? আল্লাহ রাসূল বলেছেন, এ আমার মায়েরা খালারা শোনেন, তোমার স্বামী মাঠ থেকে ঘাট থেকে তোমার স্বামী তোমার বাড়িতে এসেছে, ও মায়েরা খালারা, আল্লাহ রাসূল বলেছেন, তুমি খোলাতে রুটি বানাইছো, তোমার ভাত ফুটে গেছে, ভাত গড় 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 করে ফুটছে, ভাতে তুমি লাতা দিয়েছো, ভাতের মার তুমি শেষ করবে, পাজাবে। এই মতো অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয়, ও হালিমার মা রুটি পাকা বাদ দিয়ে দাও, ও জায়েদার মা আব্দুল্লাহর মা খোলাতে রুটি আছে, রুটি পাকা তুমি ছেড়ে দাও, তুমি একটু ঘরের দিকে এসো, তুমি আমার বিছানায় এসো, কিংবা তুমি আমার জন্য পানি নিয়ে এসো, কিংবা ফ্যানটা একটু চালিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারে তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দাও। তুমি এই কথা বলতে পারবে না স্বামী গো, একটুখানি আপনি দাঁড়ান, একটুখানি আপনি অপেক্ষা করেন, একটুখানি ইন্তজার করেন, এই যে রুটি হয়েছে, রুটিটা আমি উঠিয়ে নিই, তারপর আপনার কাছে আমি আসছি। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়ে স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। নারে তাকবীর। কিন্তু আজকে অবস্থা কি জানেন? যেমন একটা পুরুষ বাড়িতে আসবে, আর যদি ওর স্ত্রীটা কোনো কাজ করে, মায়েরা খালারা কোনো কাজ করে, আর স্বামীটা যদি কোনো দরকারের হিসাবে যদি ডাকে, তো কি বলবেন জানেন? তেরছা ঘোঁচা মেরে পানি যদি চায় তো চোখ নেয় যে কাজ করছে, একটু পানিটা তুমি নিয়ে খাইতে পারবে না? হ্যাঁ, একটা কাজ করে এসে কত লাটসাই হয়ে গেছে, কত লাটের বেটা লাট হয়ে গেছে, এমন ঘোঁচা মারা কথা বলবে যে সারা দিনকার বেচারে না খাওয়া মানুষ সব ভোগ ছেড়ে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক বাপ নিজের বেটির বিয়ে দিবে, বেটি বলছে, আব্বা আমি বিয়ে করবো না। খো বাপ চলে গেলেন নবীর দরবারে, হুজুর
আমার বেটির আমি বিয়ে দেবো মনে করছি, কিন্তু আমার বেটি রাজি হয় না। একটু আমার মেয়েটাকে বুঝান না আপনি, আমার মেয়েটাকে একটু আপনি বুঝান। ওরে সুবহানাল্লাহ। এইবারে দয়ার রাসূল বললেন, তোমার মেয়ে এনেছো? বলছে না নবীজি আনেনি। আল্লাহ রাসূল বললেন, যাও তোমার মেয়েকে নিয়ে এসো। এবার মেয়েকে পরের দিন সাথে করে চলে গেলেন। আল্লাহ রাসূল বললেন, তোমার মেয়েকে এনেছো? যে হুজুর এনেছে, এই যে দেখেন আমার মেয়ে। এবারে নবী বললেন, ওরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার নাকি বিয়ে দিবে, তুমি রাজি কেন হও না? কারণটা কি? এ আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন। এইবারে সেই মেয়েটা বলছেন, আল্লাহ নবী গো, বিয়ে করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা কথা জানতে চাই। নবী বললেন, আল্লাহর বান্দি কি তুমি জানতে চাও বলো। এইবারে সেই বেটি ছেলে বলছেন, আল্লাহ রাসূল গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুর বাড়িতে চলে গেলাম। এবার যে আমার স্বামী হবে, আমি যার স্ত্রী হব, আমি শ্বশুরের বাড়িতে যাওয়ার পর আমার ওপরে আমার স্বামীর কতটুক হক রয়েছে গো নবীজি? আমার স্বামীর কথা আমাকে কতটুক মেনে চলতে হবে? আমাকে আমার স্বামীর কথা অনুযায়ী কতটুক চলতে হবে? একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, মহিলা রে, তোমার স্বামীর ওপরে তোমার অতটুক হক রয়েছে, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক রয়েছে। তোমাকে তোমার স্বামীর কথা অতটুক মেনে চলতে হবে। যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, ফোট বুঝেন? তোমার স্বামীর শরীরে যদি ফোট হয়ে যায়, ঘা হয়ে গেছে, ফোট পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, ফুট চুইছে, এই মতো অবস্থারে মহিলা, তোমার স্বামী যদি বলে, বিবি রে, আমার ফোটটা পেকে গেছে, ঘা পেকে গেছে, রক্ত বইছে, তুমি সাফ করে দাও রে বিবি। কি দিয়ে সাফ করবে? কাপড় দিয়ে সাফ করতে হবে না, তুলা দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে তোমাকে সাফ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে বিবি রে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, তুমি ইনকার করতে পাবে না, ইনকার করতে পাবে না। না স্বামী গো, এই কাজ আমি করতে পাবো না, পারবো না। আল্লাহ রাসূল বলছেন, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। এতখানি হলো তোমার স্বামীর হক তোমার প্রতি। কিন্তু সুবহানাল্লাহ, দেখতেই পেয়েছেন যে মা খালারা নিজের স্বামীর কতটুকু কথা শুনছে। একটা বুড়া মানুষ ৬০-৭০ বছর বয়সে গেছে, লদ্দির কান্নাতে ঘাটে হাঁটছে, কাঁদছে আর হাঁটছে। একটা মাছুয়ার গুঁড়ি, গুঁড়ি বোঝেন তো? গুঁড়ি বোঝেন? হ্যাঁ, মাছ মারছে। ওর বুড়ার কান্দন দেখে তখন মাছুয়ার বলছে, দাদু কি হয়েছে তোর, হে কেন কাঁদছিস? কহিস না রে ভাই, স্ত্রীকে গোসল করতে মানা করেছি, খুব বিষ্ণু হেলতে জানে না, গোসল করতে এসে ডুবে মরে গেছে, তোকে ঢুঁড়ছি। তো মাছুয়ার বলছে যে, দাদু কিছু বুঝতে পারি না, দাদি যে মরেছে তো ভাঁটু দিকে না ভেসে যাবে, তো তুই উজান দিকে যে ঢুঁড়ছিস? মানুষ মরতে গেলে বা কোনো জিনিস ছাড়তে গেলে, ভাসতে গেলে কোন দিকে ভাসবে যে ভাই? ভাঁটু দিকে না ভাসবে? বলে তুই উজান দিকে যে খুঁজছিস, ধর শালা হারামি, তুই বুঝতে পারবি না। ৮০ বছর বয়স হয়ে গেল, জীবনে কথা কয়ে একটা সোজা কাম করেনি, উল্টাই কাজ করেছে। তাই মরার পর না উল্টা দিকে ভাসবে, ওই লেগে ওকে উল্টা দিকে খুঁজছি। এই তো অবস্থা। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার মায়েরা, খালারা শুনে নেন, জীবনে বেঁচে থাকা কালে যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন, যদি কোনো নানি, যদি কোনো দাদি, নবী বলেছেন, মহিলা, তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও, আল্লাহর জান্নাত যদি যেতে চাও, মহিলা, জীবনে বেঁচে থাকা কালে 4খানা তোমাকে কাজ করতে হবে। ১ নম্বর কাজ, আলমার আতইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা বেঁচে থাকা কালে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বর নবী বলেছেন, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের যদি 1 মাস রোজা রাখতে পারে। 3 নম্বর নবী বলেছেন, ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা লজ্জাস্থানে হেফাজত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়া আতাআত বালাহা, নিজের স্বামীর যদি খিদমত করতে পারে। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা, 4 নম্বরে স্বামীর খিদমত। যদি কোনো মহিলা 4খানা কাজ করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেবেন, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কয়খান কাজ? কয়খান কাজ যে ভাই? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দাশীলা।
মা খালারকে পর্দা এখন কেমন বুঝতে পারছেন? পর্দার গর্দা উড়িয়ে দিয়েছে ওরা, নাকি গর্দা উড়ায়নি? মা খালারকে পর্দা কেমন জানেন? একটা গল্প বলছে আপনার সামনে, হাদিস কোরআনের কথা লয়, গল্প। কেমন গল্প? মায়েলোকের মধ্যে এক একটা মায়েলোক হুঁচলি টাইপের থাকে, থাকে না, যাকে মোটা হিসা বলি। জালসা চলতে গেছে, যারে হুসেন মৌলানা ওয়াজ করেছে যে পর্দাশীল হয়ে থাকতে হবে, বাড়িতে থাকো বা রাস্তা থেকে তুমি রাস্তাতে চলো বা যেই জায়গাতে যাও পর্দাশীল হয়ে থাকতে হবে। ও মেয়েলোকটা কি করেছে, ওরাকে ঘাট আছে একটা বাড়ির পাঞ্জরে, রাস্তাতে ঘাট আছে, নদী আছে, নদীতে গোসল করবে। তো ওর 7-8 বছরকার একটা বেটা ছিল, তখন বেটাকে বলছে যে আব্দুল্লাহ রে, ওই কি গে মা, চল তো বেটা, তুই রাস্তাতে খাড়ো হয়ে থাকবি আর আমি গোসল করব। কোনো মানুষ টানুষ যখন আসবে তুই ইশারা করবি, মাগে মানুষ আসছে, সাবধান হয়ে যাস। আমি তখন সাবধান হয়ে যাব। এবার বুঝে ঠিক আছে, ছেলেটাকে খাড়ো করে রেখেছে, মা গোসল করছে। গোসল করতে 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 2-4 মিনিট পর একটা ধাগাওয়ালা চলে আসছে গ্রামে। ধাগাওয়ালা বুঝেন, যারা ধাগা বিক্রি করে। ছেলেটা মনে করছে মা তো কয়েছে মানুষ আসবে, তখন বলিস মাগে মা, মা সাবধান মানুষ আসছে। মার কাপড় ধরি মাথা থেকে হয়তো পড়েছিল, একবারে গায়ে দেয় রেডি। দেখছে ওর মাটা তো, রে আল্লাহ কেমন মানুষ, ই তো প্রত্যেক দিন আমাকে গ্রামে ধাগা বেচতে যাই। পানি থেকে উঠে ছেলেটাকে 2 চড় দিয়ে বলছে, গোলামের বেটা গোলাম, তোকে বলছি মানুষ আসবে। তখন বলিস এটা কি মানুষ? এর কাছে কত ধাগা নিয়েছি গ্রামে, হ্যাঁ কত ধাগা কিনেছি, আর একে দেখা পর্দা করবো, এটা কি মানুষ নাকি? মানুষ হলো না। আবার গোসল করছে, গোসল করছে। কিছুক্ষণ পর মোড়লের বেটা হাল বেহে চলে আসছে। এবার বলছে মা সাবধান মানুষ আসছে। এবার আবার কাপড় চোপড় পরে রেডি হয়ে গেছে, দেখছে তো মোড়লের বেটা চলে ঝালবে। ছেলেটা কাইসার গেলে তখন 2 লাত মেরেছে। হ্যাঁ খালে ভরা বেটা, খালে ভরা, তোকে বলছে মানুষ আসবে। তখন বলেছে এটা কি মানুষ নাকি? এটা তো গ্রামের মোড়লের বেটা, কত দেখছি গ্রামে যাইছে, হাঁটছে ফিরছে চলছে, এটা কি মানুষ? ওটাও মানুষ হলো না। আবার গোসল করতে করতে আমার মৌলানার মতন কিছুক্ষণ পর একটা একবারে টুপি টাপি লাগিয়ে পাঞ্জাবি লাগিয়ে একটা মৌলানা চলে আসছে। এবার ছেলেটা মনে মনে বলছে আল্লাহ রে, ওই ধাগাওয়ালা মানুষ হলো না, 2 কিল খেয়েছি আল্লাহ। ওই মোল্লের বেটা মানুষ হলো না, 2 লাত খেয়েছি। এবার এই মৌলবিও যদি মানুষ না হয়, মা মনে হয় চাপ্পাল দিয়ে এবার মারবে। বলবি না বেকার, যা ওরও তো হাত পা আছে দোকান, আরো সব কিছু আছে, বলবি না বেকার। এবার কিন্তু বলেনি, মৌলানা চলে গেলেন। মা কিন্তু দেখে নিয়েছে, ওরে আল্লাহ ই তো মৌলবি সাহেব আমাকে দেখে নিলে। ছেলে কিছু বলেনি, পানি থেকে ফোন 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 করে আইসা চাপ্পাল ছিল পঞ্জরে, 2-4 চাপ্পাল। হ্যাঁ মরার বেটা মরা, তোকে বলছি মানুষ আসবে তখন বলিস, হ্যাঁ আর তুই আমাকে কিচ্ছু বললি না খো। ছেলেটা বলছে মা গে আমি ভাবতে পারলাম না গে মা, কি কোনটা মানুষ কোনটা অমানুষ। মা গে ওই মোল্লের দোকানটা, মোল্লের বেটার 2টা পা আছে, দোকান হাত আছে, 2টা চোখ আছে গে মা। ওই ধাগাওয়ালারও দোকান পা আছে, 2টা চোখ আছে, দোকান হাত আছে গে মা। আর এই মৌলানার 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ আছে গে মা। ওরা মানুষ হলো না। আমি ভাবলাম মা এটাও মনে হয় মানুষ নয়। তো মা খালাকে পর্দা এরকম। একটা মৌলবি যখন দেখবে, একটা হাজি সাহেব দেখবে, এমনকার কাপড় ওমনে টানবে, ওমনকার কাপড় ওমনে টানবে, এদিকের কাপড় এদিকে দিবে। আর যখন অন্য লোক গলা চলে যাবে তখন কিন্তু আর পর্দা করবে না খুব। আচ্ছা আর একটা কথা বলেন তো, আপনাদের এলাকাতে মেয়ে লোক মা খালারা ব্লাউজ পিনছে এখান থেকে না ফুল এখান থেকে নাকি? আচ্ছা তাই মৌসামটা কত উল্টা চলছে জি ভাই। পুরুষরা যদি একটা গাঞ্জি গায়ে দিয়ে থাকে তাও চলবে নাকি? হ্যাঁ আর মা খালারাকে গোটা কত ঢেকে থাকতে হবে। এখান থেকে হাফ ব্লাউজ গিয়ে দিচ্ছে। যদি গা হাত শার্ট করার জন্য যদি এরকম করে হাতটা তুলে তো বুঝেন এখান থেকে চলে আসবে ব্লাউজ। আসবে না? আসবে কি আসবে না? সুবহানাল্লাহ। মা খালারা চাপ্পল যে পিনছে এখন, ওরে আল্লাহ এত উঁচা উঁচা স্যান্ডেল, যদি 3 ফিটের মানুষ হয়তো 2 ফিটের খালি চাপ্পল আছে তলায়। একটু যদি ধাক্কা মেরে দেন তো উল্টা মুখের ভরে পড়ে দাঁত মুখ ভেঙে যাবে তার, নেই? সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা খবরদার, এরকম কাপড় আপনাকে কিনতে হবে না গা মা। ফুল ব্লাউজ পিনদের এখান থেকে কোমর থেকে যেন আপনার প্যাট ফিট সব ঢেকে থাকে। আপনাকে হাফ ব্লাউজ পরতে হবে না খো, অত উঁচা আপনাকে স্যান্ডেল পরতে হবে না খো মা। আরো একটা দেখবেন, আচ্ছা আপনার এলাকাতে মা খালারা বইরে যায়, ডুলি বিবি ওইটাই তো বইরে ছেলে রে ভাই। হ্যাঁ ডুলি বিবি ফের কাকে বলে? হ্যাঁ সুবহানাল্লাহ। আর চার একটা বলেন তো, মা খালারা এই যখন থুবড়া হয় বাড়িতে, এর বাড়তে ওর বাড়তে গীত গায়ে একটু করে ক্ষীর আন্দার চালাচ্ছে, অমুক তুমুক খাই করে নাকি? করে না?
আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। তো এ ভাইরা খালারা, বৈরাত যায় না কে মা, খবরদার, বৈরাত শরীয়তে নেই। আর দ্বিতীয় কথা, মহিলা কেন যাবে? আর যাবে তো যাবে, আর একটা কি ভুল করছে আর মা খালারা জানেন, বৈরাত যখন যাবে তো যদি নিজের কাপড় না থাকে তো যায় এখানটা নতুন কাপড় নিবে। বুবুজি আমার হদলার বিহে লেগেছে, তো এখানটা নতুন কাপড় গালা নাই যে পিন্ধে যাব, এখানটা কাপড় গালা দিবে না যে বাবু, নতুন কাপড় পিন্ধে কিংবা স্বামীকে বলবে হাজি এ সলেহার বাপ ফারকে ভোল্টুর বিহে লেগেছে, বৈরাত টুরাত যাবো, তো এখানটা নতুন কাপড় গালা দিবে না, উয়াকে কাপড় দিবে। আর ওয়ার স্বামী মেহনত করে কষ্ট করে কাপড় 700 800 1000 টাকাতে দিবে, আর ওয়াকে ছিঁড়া কাপড় পিন্ধে দেখাবে, আর যাইবে বিহের বিহেনকে তখন বেড়াতে যে লয়া নতুন কাপড় দেখো, হয় না? আরে স্বামীর সামনে সেজে থাকতে হবে, আর ওখানে স্বামীর সামনে না থেকে বিহাই বিহানের বাড়িতে কুটুমের বাড়িতে ম্যাডাম হয়ে যাবে, এটাও ভুল। আর একটা বলে দি, শুধু ওদের ভুল নয়, আপনাদেরও ভুল আছে। কি? আমার মাওলানা বেশা আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন আদ-দায়্যুস লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যারা দায়্যুস হবে রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না রে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। দায়্যুস কাকে বলে? দায়্যুস বলা হয় আমার স্ত্রী আমার বাড়িতে আছে, আমার সামনে আমার স্ত্রী শরীয়ত বিরোধী কাজ করে, জোর জোর গলাতে গীত গাহে, বেপরদা হয়ে চলাফেরা করে, অপর পুরুষের সাথে গল্প করে, শরীয়ত বিরোধী কাজ করে। আমার স্ত্রীকে আমি মানা করি না, আমার বেটিকে আমি মানা করি না, আমার মাকে আমি মানা করি না। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে, এই মতো লোকেরাকে দায়্যুস বলা হয়, দায়্যুস বলা হয়। এই দায়্যুস যারা, ওরা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য পরে দিতে গেলে মা খালারাকে আপনারাকে রুখতে হবে। আপনারা যদি না নিয়ে যান, ক্ষমতা আছে যেতে পারবে? ক্ষমতা আছে যে ভাই যেতে পারবে? যেতে পারবে না। খুব তাহলে 3 নম্বরে হয়ে গেল কি? পর্দা। কেমন পর্দা করবেন? ওরে আল্লাহ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর জামানাতে একটা মহিলা, কালো ধরনের মহিলা, দেখতে কালো, আল্লাহ নবীর সামনে এসেছেন। আসার পর বলছেন হুজুর একটা কথা বলবো। বলছে কি? আমাকে মির্গির রোগ আছে। মির্গির রোগ দেখেছেন আপনারা? মির্গিওয়ালা পেশেন্ট দেখেছেন? দেখবেন কোনো যদি মানুষকে মির্গি থাকে তো কাঁপতে 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 বেহুঁশে দাঁতি মুখে লেগে পড়ে যাবে। ওই মহিলাটাকে মির্গির বেমার ছিল, মির্গির রোগ। মহিলাটা এসে আল্লাহ রাসূলকে বলছেন হুজুর একটু আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, আমার রোগটা যেন দূর হয়ে যায়, একটু দোয়া করেন। আপনি নবী, দোয়া করতে গেলে আপনার দোয়া আল্লাহ রদ করবেন না, কবুল করবেন, একটু দোয়া করেন। এবার নবী বললেন ও আল্লাহর বান্দে তুমি শুনে নাও, আল্লাহ তোমাকে মির্গির রোগ দিয়েছে, বেমার দিয়েছে বান্দিরে, তাহলে তোমাকে আমি 2খানা অফার দিলাম। আমি নবী তোমার জন্য দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাইবে। আর যদি তুমি সবর করো, আল্লাহ তোমাকে রোগ দিয়েছে, তোমার কাছে মির্গি আছে, তুমি যদি সবর করো, সবর করার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। বলো সবর করে আল্লাহর জান্নাতে তুমি যাবে, কিংবা আমি নবী দোয়া করব, হয়তো তুমি ভালো হয়ে যাবে। কোনটা চাও তুমি? সবর করে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ যে তোমাকে রোগ দিয়েছে, আর না আমি নবী দোয়া করব তুমি ভালো হয়ে যাবে। তখন সেই মহিলা বলছেন হুজুর আর দোয়া করতে বলবো না, আর দোয়া করতে বলবো না আপনাকে, আমি সবর করব, সবর করে আল্লাহর জান্নাতে যাব, কিন্তু নবী গো একটুখানি আর আপনি আমার জন্য দোয়া করে দেন। কিসের কারণে? আমার বেমারি ভালো হওয়ার জন্য নয়, আমার রোগটা ভালো হয়ে যাবে এর জন্য নয় গো নবীজি। সে মহিলা বলছেন আল্লাহ নবী গো আমি একটা মেয়ে ছেলে মানুষ, মহিলা নারী মানুষ, আগুন বুঝি না, পানি বুঝি না, লোকজন মানুষজন বুঝি না। আমি রাস্তা পথ দিয়ে যখন হাঁটতে থাকি, হয়তো আমার বেমারি চালু হয়ে গেল, লোকজন সামনে আছে গো নবীজি, আমার যখন আমার কাছে বেমারি চলে আসে, আমার হুঁশ বুদ্ধি থাকে না, আমার জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যায়। আমি তখন বুঝতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার গায়ে কাপড় আছে কিনা, পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপর্দা হয়ে আছি গো নবীজি, আমি বুঝতে পারি না। তবে একটু আল্লাহর জন্য আপনি দোয়া করে দেন, আল্লাহ যখন আমাকে রোগ
রোগ দেবে আমার কাছে যখন বেমারিটা আসবে, আমি যেন পর্দাশীল হয়ে থাকি নবী গো, আমি যেন সেই টাইমে বেপরদা না হয়ে যায়। আমার মায়েরা খালারা শুনেন, বেমারির কারণে বেমারির হালাতে নবীকে বলছে নবী গো দোয়া করেন যেন আমি বেপরদা না হয়ে যাই। এ আমার মায়েরা খালারা, আপনি কেমন নারী কেমন মহিলা যে ওরে আল্লাহ আপনি পর্দাশীল হয়ে থাকতে পারেন না। তাই কবি বলছেন আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, দেখে আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করা তোমার সারা গায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি মাগো বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে, পর্দা করতে বলি বোনরে বলি যে তোরে, পর্দা করা আল্লাহর হুকুম কোরআনে বলে। দরকার হইল পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া, পর্দা করে থাকো মাগো তোমার সারা গায়ে, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। গোলাপ সুন্দর নার্গিস সুন্দর সুন্দর ইয়ারো ফুল, তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রব্বুল। বরকা দিয়ে রাখো ডেকে, মুখটা যেন পর না দেখে, দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাঁই, আল্লাহ সুন্দর করে, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। নারে তাকবীর। তাহলে 4 নম্বর রসুল বলেছেন স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর কথা মেনে চলতে হবে। এ মায়েরা খালারা, স্বামী হলো আপনার মাথার তাজ, স্বামী হলো আপনার মাথার ছাতা, স্বামীকে কোনোদিন জীবনে নারাজ করবেন না, খবরদার। আল্লাহ রসুল বলেছেন যে মহিলার স্বামী তার প্রতি রাজি আছে ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবেন, ওই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আর একটা হাদিস বলে দে ভাই, রাত অনেক হতে চলছে, আজকে আমার মা খালারা এই কথাটা বলবেন যে মৌলভী সাহেব শুধু পুরুষের খিদমত করো, পুরুষের কথা মানো বললেন, তো পুরুষের উপরে কি আমার কি কোনো হক নেই? ওরা কি লাটের বেটা লাট? হ্যাঁ, ওর পরে কি কোনো হক নেই? একবারই আমরা এরকমই মানুষ, জানোয়ার থেকে খারাপ আছে? এ ভাই, শরীয়তে যতক্ষণই স্ত্রীর প্রতি আপনাকে হক দিয়েছেন, একটা মহিলা একটা স্ত্রীরও আপনার প্রতি হক আছে। হক আছে, কি হক? আল্লাহ রাসূল বলেছেন, একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, একটা পুরুষের উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে গো নবীজি? একটা স্বামীর উপরে নিজের স্ত্রীর কি হক রয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, এ আমার পুরুষের দল, তোমরা শুনে নাও, আনতুতি মাহাইজা তাইনতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে, ওয়া তাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে পিন্দাবে, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে রাগ করে খবরদার তার চেহারাতে মারিও না। এবং 4 নম্বরে নবী বললেন, পুরুষ রে, তোমার বিবির ওপরে তোমার রাগ ধরে গেছে, কোনো কারণে তুই ভুল করে দিয়েছে, ওই ভুলের কারণে খবরদার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিও না। 1 নম্বরে তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা মোটা হয়েছে বেটা ছেলে ভাই, বাড়ি গেছে, আর বাড়ি যে 2 মুঠা সালাই কিনেছে আর 2 মুঠা বিড়ি কিনেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়া পর তোমার স্ত্রীকে একটা সালা একটা মুঠা দিচ্ছে, লে রে, তোর স্ত্রীটা কইছে কি দিচ্ছে তুমি আমাকে? জি মূলবীর এতে ওয়াজ করেছে, তুই যা খাবি তোর স্ত্রীকে খাওয়া, তা আমি খাচ্ছি তুই খাবি না, তার লেগে তোর লেগে লিস। এগুলা খাওয়া চলবে রে ভাই? না রে ভাই না। আপনি প্রত্যেক দিন চলে গাল দিয়ে গলবেন, প্রত্যেক দিন আপনি বাজারে চলে যান, চকে চলে যান, ভালো ভালো খাবার খেয়ে আসেন, জীবনে কোনোদিন বিবিকে চোখে দেখেন না, এরকম করবেন না রে ভাই। আপনি যদি বাজারে মিষ্টি খাবেন, আপনি যদি বাজারে সমোসা খাবেন, আপনার স্ত্রীর জন্য কম করে 1 দিন 2 দিন আপনি নিয়ে আসেন কিনে, 1 পিস 2 পিস কম করে স্ত্রীর জন্য নিয়ে আসেন, 1 পিস 2 পিস কম করে আপনার স্ত্রীর সামনে রেখে দেন। কত পুরুষ আছে, একটা আরো গল্প বলে দিয়ে হাদিস কোরআনের কথা নয়, একটা হুঁচলা পুরুষ জালসা শুনে বাড়ি গেছে, রাস্তাতে একটা বড় ধরনের মাছ পেয়েছে, 1 কিলো মতন মাছ পেয়েছে বাড়িতে।
মাছটাকে যখন স্ত্রীকে দিচ্ছে, যা রে আব্দুল্লাহর মা, রাইতে মৌলানা ওয়াজ করেছে যে তুই খাবি, যা তোর স্ত্রীকে খাওয়াইস। তো তুই তো মহিলা বেটি ছেলে মানুষ, জীবনে কোনোদিন খাইতে পারিসনি ভালো মন্দ, বাজারে হাটে ঘাটে কত কি আমি খেয়েছি, একটা মাছ কিনে এনেছি, মাছটাকে তুই একলাই রান্না বান্না করে খেয়েলিস, এরপরে যা খেয়েছি আগে সব মাইনাস প্লাস বরাবর হয়ে যাবে, এবার এই দিন থেকে যা আনবো বরাবর করে খাবো। মায়া লোক মানুষ মাছটা পেয়েছে ভাই, মনে করছে যাক আমার স্বামীর আমার পরে দয়া মায়া হয়েছে, তো মাছখানটাকে খুব সুন্দর করে রান্না বান্না করেছে। যতই মায়া লোক কঠোর দিল হয়, ও যদি বাড়িতে যদি আপনি এক পা মাছ নিয়ে আসেন, ও হয়তো একবার পাবে কে পাবে না, কিন্তু আপনার সাথে একবার খাইয়ে আর একবার যোগ্য রাখবে আপনার জন্য। এরকম হয় না, হয় না? এরকম স্ত্রী আছে দুনিয়াতে। তো মায়া লোকটার দিল নরম, বলছে আল্লাহ আমার স্বামী নিয়ে আমার জন্য 1 কেজি মাছ নিয়ে এসছে, তা আমি কি একলে খাবো, ওর জন্য রাখি। এবার ও হাল টাল পেয়েছে, ভাই খাইতে দিয়েছে, তো মাছের খোরাটা ওকে দিয়েছে প্রথমে, যে আব্দুল্লাহর বাপ তুমিও খাওয়ার আমার জন্য রাখিও। যখন মাছ খেতে বসেছে, ভাই খাইতে ভালো লেগেছে, মানে রান্না বান্নাটা খুব ভালো হয়েছে, তখন বলছে যে হ্যাঁ রে আজ মাছটা কত ভালো করে রান্না করেছিস, আর একখানটা খেয়ে দেখে তো, আর একখান খেয়ে দেখে তো। খাইতে 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 ভাই 1 খরা মাছ একলে হদমা খেয়ে শেষ করে দিল। ইয়ার মন খারাপ, বলছে হ্যাঁ গজুয়া, তুই আমার জন্য কত আরমান করে মাছ কিনলি যে তুই একলে খা, আর তোকে ভালো মনে করে খাইতে জন্য তো তুই একে খেললি, আমার জন্য রাখিস না। তখন থামরে মরা, তোকে একটা কল্লা দেখাবো। মা খালারকে বলে 36টা কল্লা হয় না। হ্যাঁ রে, আরো যে তরকারি ছিল বাড়তে, বলছে কি তরকারি, বলছে মাছ ছিল, মাছ দিবি না খো। তো বলছে যে কেমন মাছ তুমি বাড়িতে এনেছো, কখন তুমি মাছ কিনলে? কেমন মাছ? আরে কানটাতে হাল বাইতে যা মাছ পেয়েছি তুই দেখিস নি। বলছে কখন তুমি মাছ কিনলে, কানটাতে তোমার মাথা খারাপ হয়েছে, মাছ কেউ পাই। যখন কথাটা বলা তখন বলছে দেখ ভালো মনে তুই মাছ খেতে দিবি তো দে, না তো লাঠিতে তোকে লাল করে দেবো যাবে। মায়ের লোকটা মনে মনে করছে ই খন্নেসা রাগ, গরুকে মেরে মেরে রাগ ধরে আছে, আর গরুকে মেরে মেরে অভ্যাস আছে, যদি একা মাছ না খাইয়ে দিতে আমাকে লাল করে দিবে। তখন গ্রামের লোককে চিল্লাতে শুরু করেছে, গ্রামের ভাই তোমরা দৌড়াজি ওগা মাগা আমাকে মেরে ফেলে দিলে, ওগা মাগা মরে গেলাম, একবারে কহলটি শুরু হয়ে গেল। আশেপাশেকার লোকেরা দৌড়িয়ে বাড়িতে এসে বলছে কি হয়েছে? বলে দেখো তুই যে ভাই আমাকে কেনে মারছে আমার স্বামী। তখন গ্রামের লোক বলছে যে আরে ভাই তুই কেনে মারছিস? বলছে কেনে মারছি? ওয়াকি বল যে কেনে মারছি। এই মায় লোকটা বলছে কেনে মারছে আমাকে, ওয়াকি জিজ্ঞাসা করো। তখন বলছে আচ্ছা ভাই তুই বলতে কেনে মারছিস? বলছে আরে ভাই হাল বাইতে গেছি, কানটাতে মাটির তলে একটা মাছ পেয়েছি, ওকে বললাম যে তুই রান্না বান্না কর, আমি আসছি এসে খাবো, ও সব দিচ্ছে আমাকে কিন্তু মাছ দেয়নি। মায়ের লোক তো হুঁশিয়ার বেশি, তখন বলছে আরে গ্রামের ভাই তোমরা কোনোদিন সুখাতে ডাঙ্গাতে হাল বাইতে যা মাছ পেয়েছ? বলছেন না। তো বলছি ই কেমন করে পেয়ে নিলে, আর মাথা খারাপ হয়ে গেছে। ই মনে করছে যে আল্লাহ গ্রামের লোক তো সব খেপা বানিয়ে দিলে ওকে। তখন মেয়ে লোকটা বলছে আল্লাহ এরা যখন বাড়ি থেকে চলে যাবে এই তো আমাকে মারবে। তখন বলছে আর মাথা পাগলা হয়ে গেছে যে ভাই রসা দিয়েছি আগে খুঁটে শুধু বেঁধে দাও, না তোমারকে যাওয়ার পর আমাকে মারবে। ওরে সুবহানাল্লাহ, খুঁটি দিয়ে স্বামীর হাত খানটাকে ধরে রজতে বেঁধে দিলে। এবার সব যখন বাড়ি থেকে চলে গেল, গেট লাগিয়ে মেয়ে লোকটা তখন মাছের খোরালি ওর সামনে খাইতে বসছে। রাগ ধরবে না? ধরবে না ভাই? ধরবে কি ধরবে না? ইউ তো বান্ধা আছে, হাত দোকান বেচারে কিছু করতে পারে না। তখন দূর থেকে বলছে ভাই তোমরা দৌড়াজি, কাজ হয়ে গেছে, এই দেখো মাছের খোরা এখনো আছে। ওরকে আসতে না আসতে ফিরে লুকিয়ে দিয়েছে। দিয়ে বলছে ভাই দেখো মাথা পাগলা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেখো মনে যা আসছে তাই বলছে। আবার বকাঝকা করে চলে গেল। এবার খুঁটিতে বান্ধা আছে, তখন বিবিকে বলছে বিবি রে ভুল হয়ে গেছে রে বিবি, আর এরকম তোর পরে জুলুম অত্যাচার করবো না। বিবির আল্লাহ নবীর কথা সত্য, তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে। বিবিরে আর এরকম জুলুম করবো না, আজ থেকে যা আমি খাবো তোকে খাওয়াবো। এই জন্য নবী বলেছেন পুরুষ রে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। হালাল জিনিস তোমাকে আল্লাহ যেটা দান করেছেন, তুমি যদি বাড়তে 1 পা মাছ কিনে আনো, 1 পিস কমসে কম তোমার স্ত্রীর জন্য তুমি রাখো। 2 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়াতাক সুহাই জাগতা সাইতা, তুমি যখন যা পিনবে তোমার স্ত্রীকে তুমি পিন্ধা। একটা হুঁচলাই বেটা ছেলে 2টা শার্ট 2টা ফুল প্যান্ট কিনে দর্জির বাড়ি চলে গেছে। একটা ওর জন্য লাভ দিচ্ছে দর্জি, বলছে আর একটা বলছে আমার স্ত্রীর লাভ হবে। এটা বলে কেমন কথা যে বলছে মুলবি ওয়াজ করেছে তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও, তা আমি ফুল প্যান্ট শার্ট পিছু পিনবে না? জি না,
এই যে ঠান্ডার সময় চলছে রে মুসলমান, আপনি মনে করছেন আমি জ্যাকেট গায়ে দেব, শাল গায়ে দেব, জুতা পরবো, মুঞ্জা পরবো, হাইনেক পরবো। আপনার স্ত্রীকে আপনাকে এই জ্যাকেট দিতে হবে, যেটা তার সোয়েটার আছে দিতে হবে, কাপড় দিতে হবে, জুতা দিতে হবে, মুঞ্জা দিতে হবে। আপনি খুব মজার মজার কাপড় পরবে, ভালো ভালো দামি দামি কাপড় পরবেন, আর আপনার স্ত্রী ঠান্ডাতে কাঁপবে, এরকম যেন তা হয়। আল্লাহ রাসূল তাই বলছেন তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। 3 নম্বর নবী বলেছেন পুরুষ রে ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির পরে মন খারাপ হয়ে গেছে, রাগ ধরে গেছে কোনো কারণে, তোমার উল্টা কোনো কাজ তোমার বিবে করে দিয়েছে, খবরদার রাগ করে তার চেহারাতে গালে মারিও না। আপনারা বলবেন হাজী মাওলানা গালে মারতে মানা আছে, রসুল বলেছেন, তাহলে অন্য জায়গাকে মারতে পাওয়া যায়? কত ভাইকে দেখবেন বিবি উল্টা পুল্টা কাজ করতে গেলে মদ খেয়ে আসবে, দারু খেয়ে আসবে, শরাব পান করবে, আর একবারে বিজলির ব্যাতের বাড়ি, চাপ্পলের বাড়ি, জুতার বাড়ি, লাঠির বাড়ি মারবে। কত ভাই এমন আছে। কেন মারবেন ভাই? ও কি জানোয়ার? ও গরু না ভুঁস যে আপনি তাকে বেরিয়ে ধরে ওরকম ভাবে মারবেন? আল্লাহ রাসূল বলেছেন, এ পুরুষ, তোমার বিবি যদি ভুল করে প্রথমে তাকে খুব সুন্দর করে বুঝাও, রাতের বেলাতে যখন বিছানা আসবে ওকে বুঝাও, না বুঝে বিছানা আলাদা করে দাও। তাই কই বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মাথে বুঝাবে তারে, তারপর বিছানাতে দিবে জুদা করে, এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তার কিছু মারা যায়। আল্লাহ রাসূল বলেছেন পুরুষ রে, যখন তোমার বিবি তোমার খেলাফ কাজ করবে, উল্টা পাল্টা কাজ করবে, তোমার কথা যখন না মানবে, না শুনবে, রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে, বিবিকে সুন্দর করে তুমি বুঝাও, ও আমার ভালোবাসা বিবি, কেন তুমি আমার কথা মানো না, কেন তুমি আমার কথা শোনো না? যদি জ্ঞানী ঘরের হোস্টেল ঘরের মেয়ে হয়, আপনার একটা কথাতে সে বুঝে যাবে। তারপর রাসূল বলেছেন, যদি তোমার বোঝার পর না বুঝে, তার বিছানা তুমি আলাদা করে দাও। বড় বড় মশাতে যখন তাকে ফুঁড়বে, স্বামীর পা ধরে মাপ চাইবে, স্বামী গো আমার ভুল হয়েছে, মাফ করে দাও। এবার রাসূল বলছেন, যদি বিছানা আলাদা করার পর যদি তোমার কথা না শুনে, তাহলে আদবের তাকে মায়ের মারো। কিন্তু এই জায়গাতে আরো একটা কথা বলি, এক একটা মেয়ে লোক এমন আছে না, পুরুষকে পুরুষই মনে করে না, এরকম আছে না? নেই, পুরুষকে পুরুষই মনে করবে না। আর পুরুষ যদি কোনো কথা টাইটা কহে, একবারে মনে হয় ওকে চাবিয়ে খাইবার বলবে, মর বেটা মর, তুই আমাকে ডাঁটিস মর, তোকে দেখতে ছাড়বো, কোন ঘরে বেটি ছেলে আছে জানিস, তোকে জেল ঘর দেখতে ছাড়বো না মরা। এরকম ভরে বল, ডেঁটে ডেঁটে বলবে না গে মা, খবরদার এরকম কথা বলবেন না কো। 4 নম্বর রাসূল বলেছেন যে ওকে রাগ করে বাড়ি থেকে বাহির করিও না। পুরুষের মধ্যে একটা খারাপ আদত আছে, একটু কিছু হবে না হবে হট তুই বাড়ি থেকে, তোর মতন স্ত্রীকে বাড়তে রাখবো না, হট তুই হারামের বেটি হারামি, বাড়তে আছে তোকে হাইসা চোখের বলে কুট্টি কাটা করে তোকে খাটবে না। এ ভাই, আপনার স্ত্রীকে আপনি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন রে ভাই, আপনার স্ত্রীটা যদি মরে যায়, আপনার স্ত্রীটা যদি জান দিয়ে যায়, ও আবার বেটা ছেলের সাথে পালিয়ে যায়, কিংবা আপনার ভাইয়ের ঘরে যদি ঢুকে যায়, গুনাহ করে দেয়, এ ভাই আপনার 1 নম্বর কথা মন খানা আপনার কি হবে? 1 নম্বর বদনাম হয়ে গেলেন, মান সম্মান আপনার শেষ হয়ে গেল। 2 নম্বর কথা, তাকে বাড়ি থেকে বের করে দিলেন, আপনার ভাইয়ের ঘরে ঢুকে গেল, অপরের সাথে পালিয়ে গেল, গুনার কাজ করে নিলে প্রথম গুনাহটা আপনার মাথাতে কিন্তু চেপে যাবে। এই জন্য নবী বলেছেন, পুরুষ রে, তোমার স্ত্রীকে তুমি প্রথমে বুঝাও, তারপরে না বুঝেতে বিছানা আলাদা করে দাও, তারপরে না বুঝে তুমি তার এই কি বলছে আদবের মায়ের মারো, আর তারপরে যদি না বুঝে তার মা বাবাকে ডেকে তারপরে তুমি বিচার করো, ফয়সালা করো, তারপরে যদি না বুঝে তোমার কাছে না থাকতে চাহে, তাহলে তাকে বাপের বাড়ি তুমি বিদায় করে দাও। ভাই আমার, তাহলে স্ত্রীর সাথে কিভাবে থাকতে হবে জানতে পারলেন? আর একটা কথা বলে দিই, আপনি যখন বেমারে পড়ে যান, জ্বর হয়ে যায়, মাথা ব্যথা হয়, স্ত্রীটা খেদমত করে না? করে না? করে কি করে না? মাথাতে তেল লাগিয়ে দেয়, আপনার গা হাতে তেল লাগিয়ে দেয়, গতখানে টিপে দেয়। আপনার স্ত্রীটা যখন বেমার পড়বে, আপনার কর্তব্য কি? ও বেচারি ভাত রান্না করতে পারে না, মাথা ঘুরছে, মাথা চক্কর দিচ্ছে, জ্বর হয়ে গেছে, কাঁপছে, আপনাকে ভাত রান্না করে খেতে হবে, আপনাকে তরকারি কেটে দিতে হবে। বাচ্চা যদি পেশাব পায়খানা করে, আপনাকে ছুঁচিও দিতে হবে, কাপড় সাফ করতে হবে, বিবির মাথাতে একটু তেল দিয়ে দিতে হবে, মাথাখান টিপে দিতে হবে, হাতখান টিপে দিতে হবে। ধর মৌলভী সাহেব কেমন কথা কইছে, বিবির মাথা টিপে দেবে? হ্যাঁ,
দিতে হবে। আপনি না দেবেন তো কে দিবে? কে দিবে? আপনি। আরো কত মা খালাকে বলি যারা শাশুড়ি গ্রুপের মানুষ আছে, যদি বিবির যদি একটু বেশি দেখাশোনা করতে লাগেন তো কি কহে বেড়াবে গে, হ্যাঁ আমার বেটা বাবু লাগছে, মাই আর ভালো হয়ে গেছে লাগছে, বলবে না? হ্যাঁ আমার বেটা লাগে বহুর পাগল হয়েছে, বহুর পিছে লাগছে, একবারে ভাড়ো হয়ে গেছে যে বহু, সব সময়তে একবারে ওই বহু বহু বহু। তো বহুর পিছে পাগল না হবে তা কার পিছে হইবে? অপার পিছে যদি পাগল হয়ে যায় তো বিচার যে বসে যাবে। বহু তো দিয়েছে পাগল হওয়ার জন্যই, হ্যাঁ? তো বহুর পিছে পাগল হবে না গো? এ মায়েরা খালারা, খবরদার, যদি আপনার বেটা বহু বাড়িতে খুশি থাকছে, এর থেকে খুশির সংসার আর কি হইতে পারে ভাই? কি হইতে পারে? কি হইতে পারে এর থেকে খুশির সংসার? এই জন্য ভাই স্ত্রীর খেয়াল আপনাকে রাখতে হবে। কত লোককে দেখবেন যখন স্ত্রীটা যখন বেমার পড়ে যাবে তখন ওর এলাজ পানি করবে না, খরচ হবে, তো তখন কইবে এক কাম কর রে, তোর মা বাপের বাড়িতে চল যা, তোর ভাইকে ডেকে চল যা, তুই বলে না চলে যা তোর মা বাপের বাড়িতে। এরকমও হয়। কেন যাবে? এই যে আপনি কবুল পড়ছেন, আমি কবুল পড়েছি, কবুলের মানে কি? ইমাম সাহেব যে খুতবা দেওয়ার পর বলেন অমুকের বেটি অমুকের ছেলে এতটি টাকা মোহর তোমাদের রিশতা দিয়ে দিলাম, কবুল পড়ো। কবুল মানে কি? কবুল মানে এটা যে তুমি এখন বেমারে পড়েছো তো চল যাও তোমার মা বাপের বাড়ি। কবুলের মানে এটা তোমার কাপড় ছিঁড়ে গেছে যে তোমার মা বাপের বাড়ি চল যাও, কাপড় গেলে তুমি পিনতে এসো। না রে ভাই না, কবুলের মানে হলো এটা একটা ইমাম সাহেব যখন আপনাকে কবুল পড়াবেন, কবুলের মানে এটা আজকে আপনার স্ত্রীর বয়স 18 বছর 19 বছর হয়ে গেল, এর দেখাশোনা কে করেছে? আব্বা করেছেন। বড় ভাই বাড়িতে আছে, বড় ভাই করেছেন। ওয়ালি তার গার্জিয়ান যে আছে, গার্জিয়ান দেখেছেন, তাকে কাপড় দেওয়া, সাবুন দেওয়া, তেল দেওয়া, এলাচ পানি করা, সব কিছু করেছেন। যেদিন আপনি কবুল করে নিলেন আপনার মাথাতে ওই সমস্ত দায়িত্ব জিম্মেদারি চলে এলো। আপনি কবুল করছেন, বিবি রে আজ থেকে তোকে আমি কবুল করলাম। কবুলের মানে হলো যতদিন তুই আমার বাড়িতে জীবন কাটাবি রে বিবি, তোর দেখাশোনা আমাকে করতে হবে, তোর গার্ড বোন আমাকে থাকতে হবে, তোর সিপাহী বোন আমাকে থাকতে হবে, তোর দারোগা বোন আমাকে থাকতে হবে, তোর রাজা বোন আমাকে থাকতে হবে। শুধু তাই নয় রে বিবি, তোর কাপড়ের দরকার হতে গেলে কাপড় দিতে হবে, তোকে মাথাতে ফুল বান্ধনী ফুল লাগবে, তোকে পাউডার লাগবে, মহকেনার তেল লাগবে, সাবুন লাগবে। যখন তোর শরীরটা খারাপ হয়ে যাবে বিবি রে, তখন তোকে ডাক্তার দিয়ে আমাকে এলাজ করাইতে হবে। এর মতো সমস্ত জিনিসের দায়িত্ব জিম্মেদারি যা একটা বাপের ওপরে ছিল, বড় ভাইয়ের উপরে ছিল, ওই সমস্ত জিম্মেদারির দায়িত্ব আমি মাথাতে নিয়ে নিলাম। আজ থেকে তুই আমার হয়ে গেলি। এই কথার মানে হলো কবুল। একে কবুল বলে, কিন্তু আজকে তো উল্টাই কথা। কোনো মা খালা চলে গেল ভাইয়ের বাড়ি, বাপের বাড়ি বেড়াতে, 10 দিন 15 দিন থাকলো, বাপ গরিব মানুষ, হয়তো কাপড় ধরে দিতে পারলে না, বাড়িতে আসবে। কত শাশুড়ি, এক একটা শাশুড়িও থাকে, কোন খাসটা ঘরের বাড়িতে দিয়ে দিয়েছি, 1 মাস থাকে গেল, ওটা তো এখন ডাকতে আনাখানটাও দিলে না, ওর বাপ কাপড়ও দিলে না এখানটা, এরকম কথা বলে। সুবহান আল্লাহ। ভাই মুসলমান, খবরদার স্ত্রীর প্রতি জুলুম অত্যাচার করবেন না গো, খবরদার জুলুম অত্যাচার করবেন না। স্বামী স্ত্রীর প্যার মহব্বত এত একটা পাক পবিত্র যে আল্লাহর সামাতে দুনিয়া নয় কিয়ামতের দিনও কায়েম থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যখন কিয়ামতের দিন যদি নেককার দিনদার হন, জান্নাতে যখন যাবেন, এই দুনিয়ার বিবিটা জান্নাতে আপনার সাথে থাকবে। শুধু থাকবে না, জান্নাতের ভিতরে যে হুর আল্লাহ আপনাকে দেবেন, বেটি ছেলে দান দিবেন, সমস্ত হুরের এই স্ত্রীটা, দুনিয়ার স্ত্রীটা আর মালিক হয়ে থাকবে, ওখানে আপনার সাথ ছাড়বে না, ওখানে আপনার সাথে থাকবে। এরকম স্ত্রীর উপর আপনি জুলুম অত্যাচার কেমন করে করবেন ভাই? কেমন করে জুলুম করবেন? এজন্য ভাই বলার কথা মেলায় আছে, 2টা বাজতে চলছে, বাস 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আর আছি, 2টা হবে আমি ছেড়ে দেব। মা খালার একটা গাজাল আবদার করেছে, আমি একটা গাজাল শোনাবো। তারপরে শেষের বেলাতে আপনারা তো দান অনেক করলেন, আমার হাতে 10, 20, 100, 200, 500, 1000 যে যা পারবেন একটু মহব্বতের সাথে একটু আপনারা আল্লাহর রাস্তায় আমার হাতে কিছু দান করতে পারবেন? হাজার হাজার করে 2-5টা লোক পারবেন দিতে? যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, না আছে বাকিতে লিখে দেবেন,
দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কোটা লোক 1000, 5টা লোক 500 500 করে দেবেন, ধান গালা কিছু লেখাতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, দাদা গেল না গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজানে অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকব কারে গো বাবা এ ভুবন সংসারী, বাবা বলে ডাকব কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যে হবেন না একটা লোক 1000 টাকার, কোন আল্লাহর বান্দা নাই, এবং শেষের বেলাতে 5 টাকা 10 টাকা 2 টাকা 4 টাকা যার পকেটে যেটা আছে ভাই একটু আইসেন আমার সামনে, সালাম দেন আর আমাকে দিয়ে যান ভাই, আসেন। মাশাআল্লাহ